ভালো করে ধুয়ে নেব। তারপর একটা কড়াই বা সসপ্যান বসিয়ে গরম জল করে নেব এবং তার সঙ্গে সঙ্গে বরফ জলও নিয়ে নেব। এবার যে জলটা আমি গরম বসিয়েছি সেটার মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে দেবো। এখানে আমার 2 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে কিন্তু এতটা হয়েছে। এবার কড়াইশুঁটি বা মটরশুঁটি যখন আস্তে আস্তে সবগুলো ওপর দিকে ভেসে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার নামিয়ে নিয়ে গরম জলটা ছেঁকে ফেলে দেবো এবং যে ঠান্ডা জলটা রেখেছিলাম মানে বরফ জল সেটার মধ্যে কিন্তু এই কড়াইশুঁটি বা মটরশুঁটি আমি ঢেলে দেবো। তাতে করে কড়াইশুঁটির রংটা কিন্তু একদম সবুজই থাকবে। এবার এই ঠান্ডা জলে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখার পর একটা শুকনো টাওয়েল বা সুতির কোনো কাপড়ে মটরশুঁটিগুলো ঢেলে দিতে হবে। এবার আরেকটা শুকনো সুতির কাপড় বা টাওয়েল নিয়ে ভালো করে কড়াইশুঁটি বা মটরশুঁটিটাকে মুছে নিতে হবে যাতে এর গায়ে কোনো জল লেগে না থাকে। মোট কথা জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে এবার একটা এয়ারটাইট জারে কিংবা এরকম মুখ আটকানো পলিথিনের মধ্যে কড়াইশুঁটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর যখন ইচ্ছে বার করে ব্যবহার করা যাবে।